কালকে বললাম বাঙালিদের ইমোশনের অ্যাসি কি ত্যাসি হয়ে গেছে। গুড মর্নিং ইজ ফ্যামিলি মেম্বার্স, তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর কম দামি টি শার্ট। আর ট্রাস্ট মি, পুরো লুকটা দেখানোর আগে আই এম নট গন ওয়্যার দিস শুধু জিমে। আমি এটা খালি জিমে পরে এটাকে নষ্ট হতে দিতে পারি না। সকাল সকাল অ্যাজ ইউজুয়াল অনেক কটা পার্সেল চলে এসছে, আর আস্তে আস্তে দেখাবো। এটা পরবো ভেবেছিলাম, জিমে যাব এটা পরে আজকে, কেন কি সকালেই চলে এসছে। তো আমি ভাবলাম জিমে পরে যাব, কিন্তু ভাবলাম তোমাদেরকে না দেখিয়ে কী করে যেতে পারি। আর আমি ওদিকে রান্নাও শুরু করব এখন, তো আমি ভাবলাম আজকে আর জিম যাওয়া হবে না, তো অ্যাটলিস্ট তোমাদেরকে দেখিয়ে জামাটা ছেড়ে নিই। এই দেখো, এটা হচ্ছে টি শার্টটা, আর এটার লুকটা ও মাই গড এত সুন্দর ফিট হয়েছে। আমি কিন্তু পাতলা হইনি, বাট এতে পাতলা লাগছি, মোস্টলি পাতলা হইনি। কেন কি আচ্ছা তোমাদেরকে এটা পরে বলছি, কেন কি এটা পরে বলছি। এটা হচ্ছে এরকম, আর এই জিনিসটা আমার খুব ভাল লাগে। আমার আর একটা ব্ল্যাক টি শার্ট ছিল, যেতে এটা ছিল। আমি যখন অর্ডার করেছিলাম, ট্রাস্ট মি, আমি খালি ওই মেয়েটা এই টি শার্টটা পরেছিল, দাম কম দেখে অর্ডার করেছিলাম। আমি হাতটা নোটিসও করিনি, কেন কি ও বোধহয় হাতটা ডালেও নি, এরকমই পরেছিল নর্মাল। তো আমি ছবি লিঙ্ক করে দিচ্ছি এখানে সাইডে। এটার দাম হচ্ছে খালি 300 টাকা, 300 রুপিস, খালি 300 টাকা দাম। আর খুব সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর, কমফোর্টেবল। আমার রিং লাইটের লাইট শেষ হয়ে গেছে, কেন কি ল্যাপটপের সাথে কানেক্টেড ছিল, ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, তো আমি লাইট ছাড়াই বলছি। একটা জিনিস রিকোয়েস্ট করব তোমাদেরকে, এটা যারা জিম করো না বা যারা আমার এজ গ্রুপের না, তোমরা আরামসে বড় সাইজ আনিয়ে পরতে পারো। ইটস ভেরি ভেরি কমফোর্টেবল। আর 300 টাকা, আমরা ঘরের জামা কিনি 300 টাকায়, এটা বাইরে পরে যেতে পারো। যারা একটু আমার থেকে বড় তারা আরামসে জিন্সের নিচেও পরতে পারো। আমি ভাবছিলাম জিন্সের নিচে তোমাদেরকে পরে দেখাই, তো দাঁড়াও আসছি। চলে এসছি। এই দেখো, আমি এটা টাক ইন করে পরলাম। আর আমি কিন্তু কিছু ফ্যান্সি ভেতরে পরিনি, আমার আন্ডারগার্মেন্টস একদম সিম্পল বাড়ির। তো এই দেখো, তোমরা ভালো করে এটাকে পেয়ার করতে পারো। আমি তো এরকম করে পরলাম, বেল্ট পরতে পারো। দিস ইজ জাস্ট অ্যামেজিং। আর বেশি ইয়ে করবো না, মনে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করছি। আর আরেকটা কথা যেটা বলছিলাম, যে আমি পাতলা হইনি, কেন কি দেখো, প্রথম যখন জিম করবে তখন সাডেন ওয়েট লস হবে। তো আমার 3 কেজি ওয়েট লস হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে জিম করছি, মাসেল বিল্ড করছি। আমার ফ্যাট লস স্লো হয়ে গেছে, কিন্তু আমার আস্তে আস্তে মাসেল বিল্ডিং এগুলো বেড়েছে। আমার ফ্যাট লস বেড়ে গেছে, তো ওয়েট লস হতে টাইম লাগবে। আমার ফ্যাটটা আস্তে আস্তে কমছে, তোমরা দেখতে পাচ্ছ হাতের শেপ বা কিছু, কিন্তু ওয়েটটা অত তাড়াতাড়ি আর কমবে না। র্যাপিড ওয়েট লস শুরুতেই হয়ে যায়, তারপর আস্তে আস্তে কমে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি জিম করছি, কিন্তু রেগুলার এখনও হতে পারিনি, মানে রেগুলার ইন দ্য সেন্স প্রত্যেকটা 5 বা 6 দিন পরপর যাচ্ছি, সেটা হচ্ছে না। আর হয়তো আস্তে আস্তে হবে। আই নিড টু লাভ ডুইং জিম, নাকি ফোর্সফুলি কি সকালে উঠে চলো, ভাল লাগছে না তাও ওইটা করতে চাই না। ইচ্ছা করছে, ভালো লাগছে, আজকে ইচ্ছা করছে না, গেলাম না, এরম ব্যাপার আর কি। চলো রান্নার ব্লগটা শুরু করি। তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, কেন কি আমি প্রথমবার, কেন কি আমি ফার্স্ট টাইমের জন্য বানাবো এঁচোড়। কেন কি আমি ফার্স্ট টাইম বানাবো এঁচোড়, আর আমি কোনোদিন আগে বানাইনি। আর মা কিভাবে বানাতো সেটাও আমি জানি না। রেসিপি কোনটা ভালো না জানি না। একটু রেসিপি দেখবো, একটু নিজের মতো বানাবো। টমেটো নিলাম, কিন্তু এই টমেটোগুলো এত সুন্দর, ওপরে এরকম গ্রিন কালারের ইয়েও আছে, বোটা, একদম মনে হচ্ছে গাছ থেকে পেড়ে এনেছে। আলু সিটি হতে দিলাম, জাস্ট ছোট্ট একটা সিটি দিয়ে দিচ্ছি আলুগুলোতে। আর 3টে আলু মতো দিয়েছি, ছোট ছোট মাঝারি সাইজের। আর কাঁঠালগুলো করব, তারপরে আরেকটা ব্যাচ সেদ্ধ। এই যে আমার মশলাটা, এর মধ্যে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, এলাচ, ধনে, মানে গোটা ধনে আর কি, আর জিরে। তারপর ছিল হচ্ছে লবঙ্গ 2-3টে, আর
ব্ল্যাক গোলমরিচ গোলমরিচ। সব কিছু ভেজে ধনে গুঁড়ো জিরে সব কিছু ভেজে এখন টমেটোর পেস্টটার মধ্যে ওই গুঁড়োটা দিয়ে দিলাম আর নাড়িয়ে নিচ্ছি। এতদিন ধরে রান্না করতে করতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিশ্চয়ই শিখেছি, যে তাড়াহুড়ো করলে কিন্তু টেস্ট আসবে না রান্নায়। তুমি যদি আস্তে আস্তে মশলাগুলোকে কষতে দাও, বসাও একটুখানি কিছুক্ষণ গ্যাসে, তাহলে টেস্টটা আসবে। সেরকমই জীবনের বিষয়েও ঠিক তাই, একটু ধৈর্য আর একটু সময়, তাহলেই সব জিনিসগুলো নিজের মতো ঠিক জায়গায় বসে যাবে। সবসময় সব কিছু পারফেক্ট হওয়ার দরকার নেই, কিন্তু মন দিয়ে করলে সাধারণ জিনিসও খুব সুন্দর দেখতে লাগে। সেরকমই আমিও চেষ্টা করি তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করা, ব্লগের মাধ্যমে অনেক কিছু মেমোরিজ শেয়ার করা, যাতে ছোট ছোট জিনিসও তোমাদের সুন্দর লাগে আর তোমরা রিলেট করতে পারো। চলো ঢেকে রেখে দিই। এবার একটু ঝোল ঝোল রাখলাম, একদম মাখা মাখা করিনি, একটু ঝোল ভালো লাগবে। এটা মাসিকে দিয়ে দেবো কড়াইটা। ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে মঙ্গলবার আর ওয়েদারটা তো দেখতে দেখতে চেঞ্জ হচ্ছে, এখন বেশ সকাল সকালও ওঠা হচ্ছে। বেশ সকালটা বেশ খুব ভালো লাগে, তবে শুয়ে থাকতে খুব ভালো লাগে, সকালটা বেশ হালকা ঠান্ডা থাকে তো। যাই হোক উঠে পড়ছি আর তাড়াতাড়িও শুয়ে পড়ছি এখন, কেন কিছুদিন একটু লেটে শুচ্ছিলাম, 12টা 12:30 অবধি বসে বসে মুভি দেখছিলাম। দেখতে দেখতে মানে একটা নেশা হয়ে যায় না, যে হ্যাঁ এটা শেষ করি, শেষ করে তারপরেই শোবো। তো সেই কারণে উঠতেও দেরি হচ্ছিল আর শরীরটাও ঠিক যাচ্ছিল না। তো আজকে ভাবলাম ডাক্তার দেখিয়ে নিই, পেটটা এরকম মাঝে মধ্যেই হচ্ছে। আজকে যাব কমান্ডে না, সল্টলেকে যাব। উনি যদি রেফার করেন তখনই কমান্ডে যাব। তো দেখা যাক, আজকে দেখিয়ে দিই, একটুখানি যাব সেই হিসেবে। সকাল সকাল উঠেই সবই হয়ে গেছে মোটামুটি। এখন একটু কিছু রান্না করব, কিছু আনিয়ে নিচ্ছি। কেন পুরোপুরি রান্না করতে গেলে অনেকটা টাইম হয়ে যাবে, একটা তো টাইম স্লট থাকে টাইমের, তো সেই কারণে ওই স্লট হিসেবেই যেতে হবে, যে যখন খুশি গেলে হলো সেটা না। তো তাই জন্য একটু কিছু রান্না করব আর বাকিটা আনিয়ে নিচ্ছি। তা চলো ফটাফট করে। গুড মর্নিং সবাইকে। এই যে গেঞ্জি কি হবে, মাঝে মাঝে পরি, কি আছে গেঞ্জি ফ্ল্যাগ, কি হবে, ভালোই তো হলো, যা আছে ঠিক আছে। ভালো লাগে এই গেঞ্জিটা, আমার খুব ভালো লাগে দেখতে, ভীষণ খুব মানে পরতে খুব আরাম, মানে খুব ভালো কোয়ালিটি। সেই চলো আসছি পর। এই ম্যাগিটা এনেছিল ক্যান্টিন থেকে, তাই ভাবলাম আজকে এটা করে দিই। কি সুন্দর ফোল্ডিং চামচ ছিল, ওকে দিলাম আর ও ভেঙে দিল পুরো। আরে ভেঙে দিলাম না, আমি ওটাকে বন্ধ করতে, দিকে বন্ধ করেছে, বেশ পট করে ভেঙে গেল। বেশ সুন্দর ছিল এটা, এটা দেখতেও বেশ টাক ভালো করে লাগে। এখান থেকে এরকম করে ঝুলে রাখা ছিল, এরকম রাখা ছিল, এটা এরকম ছিল। আরে আরেকটা কিনে আনবো চামচটার জন্য। নিয়ে আসবে তো ক্যান্টিনে, আজকে যাবো তো। হ্যাঁ আজকে পেলে নিয়ে ভালো নেবে, লাগে। ঠিক আছে। এত রান্না টান্না করে এবার পাচ্ছে ঘুম, এত ঘুম পাচ্ছে, পড়বো আর ঘুমিয়ে পড়বো। আজকে সকাল সকাল উঠেছিলাম যখন মেঘলা মেঘলা ছিল, আর এখন ততই কড়া রোদ উঠেছে। আর এখন তো আমি সামনে চেরি ব্লসমও দেখতে পাচ্ছি, এবার কবন পার্ক যেতে পারি। তোমাদেরকেও দেখাই, দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা। মাও যেইবারে ছিল ফার্স্ট ইয়ার, যখন মা ব্যাঙ্গালোর এসেছিলো, তখন জানুয়ারি এন্ডের দিকে এসেছিলো, তো পুরো চেরি ব্লসম পেয়েছিল। তখন বেশি হতো, এখন খুব কম হচ্ছে। তখন পুরো ভরে যেত চারিদিকে সবকটা গাছে। তাই না এখন কি হয়েছে, মেবি পলিউশন, ওয়েদার চেঞ্জেস, এখন আর অতটা হচ্ছে না। আমি রোজ অনেক অনেক জামা কাচ্ছি, চাদর কাচ্ছি, সবকটা চাদর আজকে দোমারও কেচে শুকোতে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে না, কালকেই দিয়েছিলাম, আজকে শুকিয়েও যাবে অনেকটা। তো করছি এগুলো, কিন্তু আমি একটাই টি শার্ট পরে পরে ঘুরছি।
অ্যাকচুয়ালি এই টি শার্টটা না আমার খুব প্রিয়, কেন কি পেছনটা খুব সুন্দর ডিজাইন থাকে আর আমার উপর ফিটও খুব সুন্দর হয় আর কালারটা আমার খুব ইউনিক লাগে, তো আমি ওটাই পরে পরে চালাচ্ছি। এটা ধুচ্ছি, এটা পরিষ্কার হচ্ছে, আবার এটাই পরে চলো রেডি হয়ে গেলাম সব করে, আমি বেরিয়ে যাচ্ছি, একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। বাইকেই যাব, কেন কি গাড়ি নিয়ে যাব না, আরামসে অনেক টাইম আছে। অনেক টাইম লাগবে গাড়ি। হ্যাঁ চলো বেরোই। টিফিনে আমরা সেদ্ধ আলু, ডিম সেদ্ধ এসব খেয়ে নিলাম, আর মায়ের তো ম্যাগি হলো, ব্যাস চলো বেরোই। নিজে নিজে বিপি চেক করছে। 9271 ঠিক আছে একদম। চলো ফ্যান্টাস্টিক। গুড ইভিনিং সবাইকে। তোমাদের তো আপডেটটা দেওয়া হয়নি যে ডক্টর কি বললেন। ডক্টর বললেন ওই যা তেল মশলা খাবে না, মিষ্টি খাবে না, ওর থেকে হয়। আর 1 মাসের ওষুধ দিয়েছেন, বললো এটা খেয়ে দেখুন, যদি ঠিকঠাক থাকে তাহলে আর একবার আসবেন, আর না হলেও তো আসবেনই অবশ্যই। তো ব্যাস ওষুধ দিয়েছে, ওষুধ খাবো। আর বিপি টিপি মোটামুটি ঠিকই আছে, সব চেক করা হলো, মোটামুটি ঠিক আছে। এই হচ্ছে আপডেট। বললো ওই খাওয়া দাওয়ার থেকেই হয়, আর কিছু না। আর মোশন যেহেতু ক্লিয়ার হচ্ছে না, এর জন্য তো অবশ্যই ওটা ব্যাপার আছে। এইটুকুনি আপডেট, তাই ভাবলাম তোমাদের তো দেয়া হয়নি এসে পরে থেকে, তাই ভাবলাম তোমাদের জানিয়ে দিই যে ডক্টর কি বললেন। তো না একটা ওষুধ খেয়েই যেন আমার আজকে খিদে খেতে, এই কদিন না আমার মানে খিদে বলে কিছু ছিল না, খেতেই ইচ্ছা করছিল না, যেহেতু খেতে হবে তাই খাচ্ছিলাম। আজকে মানে দুপুরে একটা ওষুধ খাওয়ার পর থেকেই দেখছি সন্ধ্যেবেলা একটু খিদে খিদে পাচ্ছে, মনে হচ্ছে কি খাবো, কিন্তু খাচ্ছি না। আমি ভাবলাম দরকার নেই বাবা, একটা এক্সট্রা বিস্কুট খেয়ে নিলাম সন্ধ্যেবেলা, চায়ের সাথে তো 2টো ওটসের বিস্কুট খেয়েছি, আর এখন আবার একটা খেয়ে নিলাম। যাই হোক, এখন তাড়াতাড়ি রুটি করে নিচ্ছি, তাড়াতাড়ি ডিনার করে নেবো। তাহলে কি হয়, এটা ওটা খেতে মন করলেও খাবো না, তাড়াতাড়ি ডিনারটা করে নিলে খিদে মানে পেটটাও ভরে যাবে, আর চুপ করবে না খাওয়ার জন্য। চলো আপাতত এই আপডেট। তো এখন দুপুরে তো রান্না সেরকম করিনি, সকালে অল্প একটু রান্না করেছি, এখন একটু মুভি দেখতে দেখতে একটু ভাজাভুজি করব, একটু তরকা আছে, আর দুপুরের তরকারিও একটু আছে, যে খাবার নিয়েছিলাম, সব মিলিয়ে ঝুলে রাত্রিরে হয়ে যাবে। ভাগ্যিস একটা মাছের রেসিপির ভিডিও দেখে নিয়েছিলাম, এত দিন ধরে মাছ খেতে ইচ্ছা করছিল, ফাইনালি তুলে চললাম মাছ আনতে। রুই আনবো কি কাতলা আনবো জানি না, কেন কি কাটা কাতলা তো সন্ধেবেলা পাওয়া মুশকিল, সন্ধেবেলা 8টা বাজছে, তো মোস্টলি রুই নিয়ে আসবো। মাছ বাঙালিদের ইমোশন, ওটা এখন বুঝতে পারি, বাইরে থেকেও না, বাইরে অনেক দিন থেকে। রুই আছে রোজ কত? আজকে যে এক্সাইটমেন্টে মাছ ধুয়েছি, সাজিয়েও রেখেছি আবার ডাব্বায়। এই দেখো 5, 4, 9 আর 10 পিস লেজাটা নিয়ে 2টো মাথা, একদম গোনাগুনতি হয়েছে, 5 পিস দুদিনে হয়ে যাবে, আর একটা মাথা এক দিনে। ছোট 800 গ্রামের মাছ ছিল বোধহয়, তো তাই জন্য পিসগুলো সব রিং করিয়েছি, কেন কি পেটি বেরোলে তো পাতলা হয়ে যাবে, তোমরা সবাই জানো, তো তাই জন্য ছোটো মাছই নিয়ে এলাম। সকালে গেলে আমি একটুখানি কাতলা নিয়ে আসবো, দেখি কবে যাই, মনে তো হচ্ছে সেই শনিবার হয়ে যাবে,
এটা 2 দিন চলে যাবে, মানে কালকে করাবো বুধবার আর আরেকদিন করাবো শুক্রবার। নারকলও আনিয়েছিলাম অ্যামাজন থেকে, ওটাও ছাড়িয়ে নিলাম, ভেতরে জলটা খেলাম। আর কোকোনাট এর মধ্যে আছে, বড় কোকোনাট, তো কোকোনাটেরও জল খেলাম। কোকোনাট মানে ডাব আর কি, এটা কোকোনাট। তো জল খেয়ে ছাড়িয়ে রেখেছি। আর মাসিকে বলতে ভুলে যাচ্ছি যে তুমি সকালে ফ্রিজে হাত দাও যখন, তখন কৃপয়া আটার হাতটা দিও না, এখানটা পুরো নোংরা হয়ে যাচ্ছে। বারবার মুছছি, বারবার নোংরা হয়ে যাচ্ছে। জানি না তোমরা বুঝতে পারছো কি না, এই দেখো হালকা হালকা বুঝতে পারছো হয়তো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এবার এই ঘরটার অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। ঠিক করালে করাতেই পারি, কিন্তু তারপর মনে হয় যে এটা তো আমার ঘর না, কদিন থাকবো কে জানে। এমনিও রাস্তাটার যে অবস্থা, ওটা দেখে থাকতেও ইচ্ছা করছে না আর। আমি এখন তো এই চটিটা পরছি, কিন্তু এটা ধোবো যখন ভালো করে তখন এটা পরবো, এটা থাক এখানে। 5 মিনিট আরও গিজার চলুক, আমি শ্যাম্পু মেখেছি, তারপর যাব চানে। আমি সকাল সকাল উঠে আগে লাইট জ্বালাই, তারপর পর্দা খুলি, কেন কি এখন দেখতে হয় যে ছাদে কেউ আছে কি না। তো কালকে তো আমি ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি। চান টান করে মাস্ট টিভি নিয়ে বসলাম, ল্যাপটপ নিয়ে বসলাম, ভুলেই গেছি যে কিছু শ্যুট করতে হবে। তো যাই হোক, ইট ওয়াজ আ মি টাইম, কোনো অসুবিধা নেই ওতে। কিন্তু আজ সকালে উঠে যাই না তোমরা কতজন এতক্ষণে নোটিস করলে, আমি তো মাস্ট জল টল খাচ্ছি, সব খাচ্ছি। তারপর হঠাৎ দেখছি আয়নার সামনে এসে এইখানটা এরকম সকাল সকাল হয়ে আছে। আমারও মনে হচ্ছিলো সকাল সকাল কেউ একটা রক্ত রক্ত টেস্ট লাগছে, আমি ভাবলাম হবে কিছু একটা, অত পাত্তা দিইনি। তারপর দেখছি এইখানটা পুরো উঠে কেটে গেছে। আমি রাতে ভেসলিন লাগিয়েই শুই, বা কোনোদিন বোরোলিনও লাগিয়েনি, কিন্তু এইটা কি করে হলো সেটা বুঝতে পারছি না। আর এটা হয়েছে মানে ব্যাঙ্গালোর খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে, ধুলো তো ইজ মেকিং ইট ওয়ার্স। আর খুব বেশি পাও ফাটছে, কোনোদিন এত পা ফাটেনি। বুঝতে পারছি না কি হচ্ছে, কেন এত ড্রাই হচ্ছে। জলও খাচ্ছি সব সাফিসিয়েন্ট, তারপর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও রয়েছে, কিন্তু ড্রাইনেস ফিল হচ্ছে। আমার অয়েলি স্কিনে আমার জীবনে কোনোদিন লোশন লাগাতে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে যে স্কিনগুলো একটুখানি ড্রাই লাগছে, মানে আমি যদি এরকম নখ দিয়ে করি তাহলে ড্রাই ফিল হবে। এই হচ্ছে ব্যাপার। কালকে শ্যাম্পু তো করে নিয়েছিলাম, কিন্তু তারপর চুল আর আশ্রানো হয়নি। ওই যে বললাম টিভি দেখতে দেখতে ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি। আর ঘুমও পাচ্ছিল, কেন কি তোমরা জানো কালকে আমি সকাল থেকে উঠে রান্না করছি। 7টা অবধি তো মাসিই থাকে, মাসি থাকতে থাকতে খুন্তি নাড়তে নাড়তে আমি ঘুমোইনি। আর তারপর উঠে থেকে রেসিপি দেখছিলাম যে কাঁঠাল কিভাবে রান্না করে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে মা কিভাবে বানায় কাঁঠাল, ওই রেসিপিটাই ভুলে গেছি আমি। এতদিন খেয়েছি, রেসিপি বলবো না, টেস্টটাও ভুলে গেছি। রেসিপি তো দূরের কথা, ওই টেস্টটাই মনে পড়ছিল না যে কীরকম বানায়। মায়ের হাতের কাঁঠাল অনেক দিন খাইনি মনে হচ্ছে। চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, যাতে আমি রেস্ট অফ দ্য ডে শ্যুট করতে পারি আর তোমাদের কাছে আনতে পারি। আর একটা জিনিস, ওই যে মাছ আনতে গিয়ে কালকে বললাম বাঙালিদের ইমোশনের অ্যাসি কি ত্যাসি হয়ে গেছে। আজ সকাল সকাল উঠে মাসিকে ফোন করলাম, কুককে আর কি, আসতে হবে না। কেন? এঁচড়ের তরকারি আছে, ডিমের অমলেটের তরকারি আছে ফ্রিজে, দুপুরটা চলে যাবে, রাতেও এঁচড়ের তরকারি চলে যাবে। তো আজকে যদি ওকে রান্না করতে ডাকতাম তাহলে অনেকটা হয়ে যেত, তা বারণ করে দিলাম। ভাবলাম মাছ একবারে কালকেই বানাবো। কালকেও বৃহস্পতিবার, ভাবছি কালকে ভেজই খাবো, তো কালকেও হবে না। আমি ভেবেছিলাম ওয়েডনেসডে আর ফ্রাইডে বানাবো। আজকের দিনটা উইদাউট কুক শুরু করছি, আসছি নেক্সট ব্লগে।